পুরুষের অন্ডথলি বা অন্ডকোষ, যেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানে ভাষায় স্ক্রুটাম বলি, এই স্ক্রুটামের উপরে কিছু আলোচনা করব। আলোচনা করাটা আমি দেখতেছি এটা আলোচনা করা আমার জন্য একেবারে জায়েজ হয়ে গেছে, কারণ অনেকেই এই অন্ডকোষের যত্ন নেয় না। আর অন্ডকোষের যত্ন না নেওয়ার পরিপ্রেক্ষিতে পুরুষরা ইনফার্টিলিটিতে ভোগে এবং ভেরিকোসিল নামক একটা রোগ যত্ন না নেওয়ার অভাবে হয়ে থাকে। এর প্রেক্ষাপটে অন্ডকোষ নিয়ে কিছু কথা না বললে নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মহির শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব স্ক্রুটাম, অন্ডথলি, অন্ডকোষ, এগুলোর উপর একটু আলোচনা করব। সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের যত অর্গান সবই তো শরীরের ভিতরে আছে। লাংস, ফুসফুস ভিতরে, লিভার ভিতরে, পাকস্থলী ভিতরে, ইন্টেস্টাইন ভিতরে, লার্জ ইন্টেস্টাইন ভিতরে, স্মল ইন্টেস্টাইন ভিতরে, রেকটাল পটটাও কিন্তু ভিতরে, পায়খানা রাস্তাটাও কিন্তু ভিতরে। সৃষ্টিকর্তা তো বললে যে না, এটা নোংরা জায়গা, নোংরা জিনিস, এটার একটু বাইরে রেখে দেয় না। কিন্তু অন্ডকোষের মতন একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা কেন ঝুলতেছে, এটা কেন বাইরে আছে, এইটাই জানার বিষয়। অন্ডকোষে তৈরি হয় সিমেন, তৈরি হয় অন্ডকোষে, তৈরি হয় স্পার্ম, তৈরি হয় বীর্য, তৈরি হয় এখানে শুক্রাণু তৈরি হয়। আর আমাদের শরীরে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, 37 ডিগ্রি সেলসিয়াস এত তাপমাত্রা স্ক্রুটামের যে তৈরি হয়, বীর্য তৈরি হয়, শুক্রাণু তৈরি হয়, 37 ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলে এগুলো মারা যায়। যার পরিপ্রেক্ষিতে এইটা নিচে রাখছে, সৃষ্টিকর্তা নিচে রাখছে তার অতি দয়ায় মেহেরবানিতে। ওখানে ওই শরীরের চেয়ে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম। শরীরে যদি থাকে 37 ডিগ্রি সেলসিয়াস, ওখানে থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস। যার পরিপ্রেক্ষিতে এই কম তাপমাত্রার পরিপ্রেক্ষিতে ওখানের যে স্পার্মের কোয়ালিটি, শুক্রাণুর যে কোয়ালিটি, বীর্যের যে কোয়ালিটি, এটা ভালো থাকে বিদায় ওখানে আর কোনো সমস্যা হয় না। আর একটু কথা না বললে নয়, এই স্ক্রুটাম এটা কিন্তু তৈরি হয় জন্মের পরপরই, কিন্তু কিডনির কাছে কিন্তু তৈরি হয়, পেটের উপরিভাগে তৈরি হয়, প্যারিটোনিয়ামের নিচে তৈরি হয়। এটা বয়স বাড়ার সাথে সাথে 3 মাস থেকে 6 মাসের পর এটা আস্তে আস্তে করে নিচে নেমে এটা কিন্তু অন্ডথলিতে আসে। এটা হলো যে টেস্টিস। এটা চেক করে দেখতে হবে, আপনি চেক করতে পারেন না, একজন পেডিয়াট্রিক স্পেশালিস্ট দিয়ে চেক করান। তা এখন আমাদের দেশের অনেকে আছে যে মরুভূমিতে থাকে, তাপমাত্রা বেশি, ওখানে থাকার পরিপ্রেক্ষিতে এই অন্ডকোষটা গরম হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে তাদের বীর্যের মানটান ভালো থাকে না, যার কারণে তারা কিন্তু মেল ইনফার্টিলিটিতে ভোগে। এই স্ক্রুটাম বা অন্ডথলি সম্পর্কে আপনাদের আরো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।